আমরা সংসার গুছিয়ে নিলাম। সৌভিক কিছুদিন ফ্যাক্টরির কাজে খুব ব্যস্ত রইল। আমি শান্তিদির সঙ্গে দোকান বাজার ঘুরে আসতাম। প্রতিবেশীদের সঙ্গে আলাপও হলো। সকলে আমাকে নতুন পাড়ার বাসিন্দাদের সম্বন্ধে একবার করে সতর্ক করে দিলেন। সামনের বাড়ির সরকার কাকিমা গলা নামিয়ে অনেক কিছু বললেন ওদের ব্যাপারে। ওরা নাকি অনেক রকম টিয়ে জানে, কত কি করতে পারে, না ঘাঁটানোই ভালো। তোমাদের বাড়িওলি রায় গিন্নি তো ওদের মেরে ধরে তাড়ালেন। তা কাজটা উচিত হয়নি কো। ওরা সহজ মানুষ না। সাবধানে থেকো বাছা। সেদিন দুপুরে পেছনের জমিটায় দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে এইসব ভাবছিলাম। কত রকম যে সংস্কার মানুষের মনে। দূরে গাছপালার মধ্যে একটু একটু কুয়াশা, যেন মেঘ জমে আছে। সৌভিক বলছিল ও শুনেছে নাকি বেশি বৃষ্টি হলে বেল উপচে জল ঢুকে যায় জঙ্গলে। আর এই শহরটা তো ঠান্ডা মতো, তাই ভেতরটা সব সময় ভিজে ভিজে। ঘন গাছপালার ফাঁকে ফাঁকে কুয়াশা দেখা যায়। এমনিতে লোকজন বেশি ঢোকে না। সামনের ঘাস জমিটুকুর ঝোপে ঝাড়ে নানা রকম অচেনা ফুল ফুটেছে। গাছের নিচে রোদে ছায়ায় ডোরা ডোরা হঠাৎ একটা অংশ কেমন দুলে উঠল। দেখি এক জোড়া আলাদা রঙের চোখ আমার দিকে চেয়ে আছে। ধীরে ধীরে এগোলাম। চোখ দুটোর মধ্যে কিসের যেন ঝিলিক খেলে গেল। বিড়ালটা রেশমের মতো মসৃণ ভঙ্গিতে উঠে জঙ্গলের দিকে চলল। দেখি একটা সরু পথ রয়েছে, ওইদিকেই বোধ হয় কুয়োটা, যেখান থেকে জল আনা হয়। দেখে আসা যাক। আমি বিড়ালটার পেছন পেছন চললাম, কিন্তু একটু পরেই সেটা আলো ছায়ায় মিলিয়ে গেল। যখন তখন এমন অদৃশ্য হয়ে যায় কেমন করে কে জানে। আমি একটু থেমে আবার এগোতে লাগলাম।